সাগরদিঘিতে রেশন কার্ডের সমস্যা নিয়ে চরম ক্ষোভ, খাদ্য দপ্তরে বিক্ষোভ সাধারণ মানুষের। রেশন কার্ডে নাম না থাকা, নামের ভুল সহ একাধিক সমস্যায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সাগরদিঘি ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ, রেশন কার্ড থেকে অনেকের নাম ডিলিট হয়ে গিয়েছে, কারো আবার নাম বা অন্যান্য তথ্যের ভুল রয়েছে। এই সমস্যাগুলি নিয়ে অফিসে গেলেও বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। স্থানীয়দের আরো অভিযোগ, সাগরদিঘি ব্লকে রয়েছে মোট 11টি অঞ্চল, অথচ খাদ্য সরবরাহ দপ্তরের অফিসে সপ্তাহে মাত্র একদিন কাজ হওয়ায় বিপুল সংখ্যক মানুষের সমস্যা দ্রুত সমাধান হচ্ছে না। ফলে দূর দূরান্ত থেকে এসে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। সাধারণ মানুষের প্রশ্ন, রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য যদি সপ্তাহে মাত্র একদিন কাজ হয়, তাহলে এত মানুষের সমস্যার সমাধান কিভাবে হবে? রেশন কার্ডের নাম ডিলিট হয়ে যাওয়া, নামের ভুল এবং অফিসের পরিষেবা পেতে হয়রানি, ঠিক কি কি সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ? আর এই সমস্ত অভিযোগের বিষয়ে কি বলছেন সাগরদিঘির ফুড ইন্সপেক্টর পঙ্কজ মণ্ডল? সাধারণ মানুষের অভিযোগ এবং ফুড ইন্সপেক্টর পঙ্কজ মণ্ডলের বক্তব্য সবটাই শুনবো আমাদের এই প্রতিবেদনে। এতটা লোক কতক্ষণ ধরে দাঁড়িয়ে আচ্ছা বলুন তো কে বলছে বন্ধ করবো? আপনাদের কি কাজ আছে? কদিন ঘুরছেন? তিন দিন থেকে ঘুরছি। কদিন ঘুরছেন? 2-3 দিন থেকে ঘুরছি। ডাইরেক্ট ঘুরছে বন্ধ করে দেব। আজকে 4 দিন পরে আমি এই যে দেখেন কোর্টে কাট দিয়েছি। কোর্টের কাগজ লাগবে, কবে বলছে ইয়ে নেই, কবে বলছে ইয়ে নেই, কবে তা নেই। নিয়ে আমরা 4 দিন ঘুরছি আজকে। 4 দিন ঘুরছেন? আমি 4 দিন ঘুরছি। 4 দিন এরকম ভিড় হচ্ছে? ভিতর থেকে ছাড়ছে। অফিসে কি বলছে আপনাদেরকে? ডাইরেক্ট বলছে বন্ধ করব। এখানে তো একদিন করছে সপ্তাহে। হ্যাঁ, আপনার শুধু বুধবারে করছে, বাকি আর টাইম বাদ। আচ্ছা 4 সপ্তাহ ঘুরছেন তাহলে? আমি 4 সপ্তাহ ঘুরছি, 4 বুধবার সপ্তাহ? ছাড়া, শুধু বুধবার। 4 সপ্তাহ ঘুরে হয়নি? না, এখনো হয়নি। না, এখনো কোনো সুরাগ পাচ্ছে না। এ বলছে আজকে ও ভুল, কালকে সে ভুল, তাকে তার আগের দিন ও ভুল, মানে শুধু ভুলই দেখাচ্ছে। অফিসে কি বলছে স্টাফ? কত অফিসার বলছে ভুল, শুধু ভুল, এই নিয়ে এসো, ও তার কাগজ নিয়ে এসো, ওই কাগজ নিয়ে এসো, কোর্টের কাগজ নিয়ে এসো। আচ্ছা, এই চলছে, এরকমই চলছে এখানে। হ্যাঁ, আমরা কার্ড করব। আচ্ছা, নতুন কার্ড? আপনাদের কার্ড কি হয়নি, আগে হয়েছিল? আচ্ছা, কদিন ঘুরছেন? কালকে এসেছি আর আজকে। কি বললো? কালকে এসেছিলেন তো? কালকে এসে ঘুরে গেছেন? আজকে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? 9টা থেকে। আপনার নাম? আপনাদের কি সমস্যা? রেশন কার্ডের জন্য। রেশন কার্ডের জন্য? আপনার রেশন কার্ড নেই? আমার আছে, আমার স্বামীর নাই। আচ্ছা, আর ছেলে মেয়ের নাই? ছেলে নাই। এর আগে অ্যাপ্লাই করেননি? করেছিলাম, হয়নি? কতবার অ্যাপ্লাই করেছেন? অনলাইনে করেছিলাম। তো ওর বাবার ডকুমেন্টস নাই, মানে ওর বাবা, কার রেশন কার্ড ছিল না? ওর বাবার মেয়ের বাবা। এখন আবার এসছেন? কদিন থেকে ঘুরছেন? 2 দিন ধরে ঘুরছেন। কি বলছে অফিসে? অফিসে বললো তাই পাইনি, ওখানে কাজ করতে গেছিলাম। আচ্ছা, বের করতে পারিনি, তার জন্য। আপনার নাম? কৃষ্ণপ্রিয়া দাস। ও বলছে না, এটা হচ্ছে না, আপনি কোর্টের কাগজ নিয়ে আসুন, আপনার নাম এখানে আর হবে না। আজকে সামনে বুধবার আসুন, আবার সামনে বুধবার আসছি, বলছেন না আপনার তো ভোটের কার্ড আপনার ঠিক নেই। মানে এরকম করে আমি 4 সপ্তাহ ঘুরছি, আমার হচ্ছে না। আমি আবার দেখুন, আবার কোর্ট থেকে কাগজ নিয়ে এসেছি, আমার মনে হয় আজকে হবে না, আজকেও বলবে মনে হয় হবে না। একজন চরম ভোগান্তির শিকার হচ্ছে এই দোতলায়। হ্যাঁ, এই অফিসটার মধ্যে দোতলায়, পাবলিক অফিস, দোতলায় উঠতে পাবলিকের এসে খুবই অসুবিধা হচ্ছে। অফিসটা যদি গ্রাউন্ড ফ্লোরে হতো আমাদের খুব সুবিধা হতো, বিশেষ করে পাবলিকদের। এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক পাবলিককে অফিসে আসতে হয় দোতলা দিয়ে, বিশেষ করে গরমকালে। আর এই বারান্দাটা যেখানে পাবলিক দাঁড়ায়, সেই হিসেবে জায়গাটা খুব কম, স্পেসটা খুব কম পাবলিকের দাঁড়াতে। মানে প্রচুর পাবলিকের যদি সমস্যা, সপ্তাহের প্রথম দিকে খুবই অসুবিধা হয়। আমি প্রথমে একবার পঞ্চায়েত সমিতিকে আমি বলেছিলাম মিটিংয়ে যে আমাদের অফিসটা যাতে গ্রাউন্ড ফ্লোরে হয় ভালো হয়, কারণ পাবলিকের এখানে দাঁড়াতে খুব অসুবিধা, বিশেষ করে গরমকালে খুবই অসুবিধা হয়। পাবলিক অফিস সাধারণত নিচে ভালো হয়, পাবলিকের খুবই দাঁড়াতে অসুবিধা হয়, কারণ এখানে ফ্যান একটা আমরা দিতে পারছি, কিন্তু লোকজন এত বেশি থাকে
এই সিঁড়ি দিয়ে উঠতে, বিশেষ করে বয়স্ক লোকরা সিঁড়ি ভেঙে উঠতেও খুব অসুবিধা হয়। যদি আমি আপনি কি অফিসটা নিচে চাইছেন হলে যে খুব অফিসটা ভালো হয়। নিচে শিফট করলে ভালো হয়? হ্যাঁ, নিচে শিফট করলে ভালো হয়। এই পাবলিকের বেশ অভিযোগ যে সাগরদিঘি ব্লক 11টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, এত বড় ব্লকে সপ্তাহে একদিন কাজ হচ্ছে। সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্রবার সব দিনই কাজ হয়, তা না। বুধবার বৃহস্পতিবার যেগুলো ক্যান্সেল কাজ থাকে, মানে 5 নম্বরের কাজ আমরা ভাগ ভাগ করা আছে, বুধবার এবং বৃহস্পতিবার হয়। সোম থেকে শুক্রবার 5 দিন সকাল 10:30 10:30 থেকে শুরু করে হ্যাঁ একদম বিকেল 5টা 5:30 6টা পর্যন্ত কাজ করেছি। পাবলিক যতক্ষণ চাইছে তত কাজ হয়। ওটা যেটা বলছেন এই যে আজকে বুধবার, আজকে হচ্ছে ইয়ে কি ক্যান্সেল কাজটা আজকে হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার। আজকে তাহলে ক্যান্সেলের কাজ, ক্যান্সেল কাজটা হচ্ছে 2 দিন, বুধবার আর বাকি অন্য দিন যাদের ওই কার্ড ব্লক হয়ে আছে সেই কাজগুলো আমরা এখান থেকে করছি। আচ্ছা, সোম থেকে শুক্রবার একদম প্রতিদিন অফিস টাইম মতো কাজ হয় এবং অফিস স্যার কাজ হচ্ছে। দুটো কাউন্টারে কাজ হচ্ছে, আমাদের যা স্টাফ মনোবল আছে তাই হচ্ছে। স্টাফ কম? হ্যাঁ, স্টাফ কম আছে সেই হিসেবে। অফিসটা আপনাদের নিচে শিফট করে দুটো নিচে স্টাফ shift বাড়ালে করলে খুব ভালো হয়। সুবিধা হবে, তাই তো? খুবই সুবিধা, জনগণের জন্য সুবিধা, কারণ এটা পাবলিক সার্ভিস ডিপার্টমেন্ট। স্বাভাবিকভাবে জনগণের সেবা দেওয়াই আমাদের কাজ। অফিসটা নিচে হলে খুব ভালো হয়। আপনার নাম? পঙ্কজ মণ্ডল, আমি সিআই, সাগরদিঘি ব্লক ফুড সাপ্লাই। একটা ব্লক কেন? এই নামের ভুলের জন্য ব্লক হচ্ছে। এটা নামের ভুল রয়েছে, যদি কার্ডটা চালু থাকতে, যদি এটা ওটিপি সাহায্যে সেলফ সার্ভিসের মারফতে বেনিফিশিয়ারি করে নিতেন, তাহলে অটোমেটিকভাবে সেলফ সার্ভিসের 2-3 মিনিটের মধ্যে নাম কারেকশনটা হয়ে যেত। যেহেতু কার্ডটা নামে এবং আধার কার্ডে ভুলভাল হয়ে আছে, সেই জন্য কার্ডটা ব্লক করছে। অনেক সময়